এদিকে বিস্ফোরক অভিযোগ বেলঘরিয়ার আক্রান্ত ব্যবসায়ীর। ভিন রাজ্য থেকে তাকে ফোন করেছিল সুবোধ সিং নামে এক দুষ্কৃতী, আর ব্যবসায়ীকে ফোন করে তার সঙ্গে সমঝোতাও করতে বলে সুবোধ সিং নামে ওই দুষ্কৃতী। আর অন্যদিকে শুট আউটের ঘটনার পর কেটেছে 24 ঘন্টা, কিন্তু এখনো পর্যন্ত কোনো পুলিশি নিরাপত্তা পাননি বেলঘরিয়ার আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডল। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ আধিকারিকরা। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বাঁচেন ব্যবসায়ী। শুরু হয় তোলপাড়, কিন্তু এই ঘটনার পর কেটে গিয়েছে 24 ঘন্টা, এখনো আতঙ্ক কাটেনি। গতকালের পরে 24 ঘন্টা প্রায় অতিক্রান্ত, তার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো নিরাপত্তা রক্ষী বা কোনো ধরনের সিকিউরিটি প্রোভাইড করা হয়নি। এদিকে ঘটনার নেপথ্যে নতুন তথ্য দিচ্ছেন অজয় বাবু। উঠে আসছে সুবোধ সিং নামে এক কুখ্যাত দুষ্কৃতীর নাম। ভিন রাজ্য থেকে তিনি নাকি অজয় মণ্ডলকে ফোন করেন বলে দাবি। আজকে আমার কাছে ফোনে এসেছিল, আমাকে একটাই কথা বললো, तुमको मारने के लिए गुली नहीं किया, तुमको যদি মারনা হতো তোমার শোরুম में घुस के मार जाता। আমি তখন বললাম, তুই তাহলে 8 রাউন্ড গুলি করার কি দরকার ছিল? যদি আমাকে ভয় দেখানোর হতো তাহলে 1 রাউন্ড গুলি করে এ হয়ে যেত, বা ওরা মুখে বলতো যে, তখন বললো যে আপ হামসে মিলিয়ে। এটা কে বল? सुबोध सिंह बोला, आप हमसे मिलिए, इधर उधर जाने से कोई फायदा नहीं होगा आपका, आप हमारा साथ रहेगा तो आपका कुछ नहीं होगा। डायरेक्ट আমাকে আজকে যেটা বললো, কালকে যখন আমি থানাতে ছিলাম, থানাতেও একই কথা বলেছিল। তখন স্পিকার অন করে সিপি आईसी সবার সামনে স্পিকার অন করে দিয়েছিলাম যে, तुम बच गया, तुमको बचाया गया है, तुम्हें मत सोचना। এই ঠিক এই ঠিক। কে সুবোধ সিং? মূলত বিহারের বাসিন্দা, একাধিক ডাকাতির সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যায় কাজ। 3 রাজ্যের পুলিশের খাতায় নাম। ব্যাংক থেকে গয়নার দোকানে ডাকাতি, সব ক্ষেত্রেই পারদর্শী সুবোধ সিং। 2020 অক্টোবর 5 বিজেপি কাউন্সিলর মনীষ শুক্লাকে খুন। হ্যাঁ, ও তো নিজেই বলছে, আমি সুবোধ সিং বল রা। আগে ব্যারাকপুর যেসব কাণ্ডগুলো হয়েছে তার মতো নাম তো প্রত্যেকটাতেই এসে। সোনার দোকানে যেটা হলো ওটা, মনীষের ওটা। দুবার আমার উপরে, যখন আমার উপরে না আমার সাইডে বোম্বিং করলো, তখন শাহজাদা করেছিল। শাহজাদা বলে একজন আছে টিটাগড়ের, টিটাগড় থাকে না কিন্তু টিটাগড়ের একজন গুন্ডা। এদিকে এদিন ব্যবসায়ীর বাড়িতেও দেখা করতে যান প্রাক্তন সাংসদ অর্জুন সিং। রাজ্য সরকার এবং প্রশাসনকেই দুষলেন তিনি। থানা সিকিউরিটি দেয়, পুলিশ কমিশনার সিকিউরিটি দেয় কাকে? যত চোর চোট্টা গুন্ডা বদমাস ক্রিমিনাল যারা কাউন্সিলর পয়সা দিয়ে কাউন্সিলর হয়েছে, লুট করে কাউন্সিলর হয়েছে, তাদেরকে সিকিউরিটি দেয়। তাহলে এখানে অপরাধীরা কার থেকে ভয় পাবে? অপরাধী তো পুলিশ থেকে ভয় পায়, এখন অপরাধীদেরকে পুলিশ সিকিউরিটি দিচ্ছে। ঘটনা তো ঘটেইছে, কিন্তু প্রাণনাশের আশঙ্কা এখনো করছেন অজয় মণ্ডল। তবে নতুন করে এই ফোনের তথ্য নিয়েও শুরু হয়েছে তদন্ত। সিসিটিভি ফুটেজে যাদেরকে দেখা গেছিল দুষ্কৃতী যারা গুলি চালিয়েছিল, তাদের পরিচিত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, ব্যারাকপুর। এদিকে বিস্ফোরক অভিযোগ বেলঘরিয়ার আক্রান্ত ব্যবসায়ীর। ভিন রাজ্য থেকে তাকে ফোন করেছিল সুবোধ সিং নামে এক দুষ্কৃতী, আর ব্যবসায়ীকে ফোন করে তার সঙ্গে সমঝোতাও করতে বলে সুবোধ সিং নামে ওই দুষ্কৃতী। আর অন্যদিকে শুট আউটের ঘটনার পর কেটেছে 24 ঘন্টা, কিন্তু এখনো পর্যন্ত কোনো পুলিশি নিরাপত্তা পাননি বেলঘরিয়ার আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডল। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ আধিকারিকরা। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বাঁচেন ব্যবসায়ী। শুরু হয় তোলপাড়, কিন্তু এই ঘটনার পর কেটে গিয়েছে 24 ঘন্টা, এখনো আতঙ্ক কাটেনি। গতকালের পরে 24 ঘন্টা প্রায় অতিক্রান্ত, তার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো নিরাপত্তা রক্ষী বা কোনো ধরনের সিকিউরিটি প্রোভাইড করা হয়নি।
এদিকে ঘটনার নেপথ্যে নতুন তথ্য দিচ্ছেন অজয় বাবু। উঠে আসছে সুবোধ সিং নামে এক কুখ্যাত দুষ্কৃতীর নাম। ভিন রাজ্য থেকে তিনি নাকি অজয় মণ্ডলকে ফোন করেন বলে দাবি। আজকে আমার কাছে ফোনে এসেছিল, আমাকে একটাই কথা বললো, तुमको मारने के लिए गुली नहीं किया, तुमको যদি मारना होता तुम्हारा शोरूम में घुस के मार जाता। আমি তখন বললাম, তুই তাহলে 8 রাউন্ড গুলি করার কি দরকার ছিল? তুই যদি আমাকে ভয় দেখানো হতো তাহলে 1 রাউন্ড গুলি করে হয়ে যেত, বা ওরা মুখে বলতো যে, তখন বললো যে আপ हमसे मिलिए। এটা কে বল? सुबोध सिंह बोला, आप हमसे मिलिए, इधर उधर जाने से कोई फायदा नहीं होगा आपका, आप हमारा साथ रहेगा तो आपका कुछ नहीं होगा। ডাইরেক্ট আমাকে আজকে যেটা বললো, কালকে যখন আমি থানাতে ছিলাম, থানাতেও একই কথা বলেছিল। তখন স্পিকার অন করে সিপি আইসি সবার সামনে স্পিকার অন করে দিয়েছিলাম যে तुम बच गया, तुमको बचाया गया है, तुम ये मत सोचना। এই ঠিক এই ঠিক। কে সুবোধ সিং? মূলত বিহারের বাসিন্দা, একাধিক ডাকাতির সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যায় কাজ। 3 রাজ্যের পুলিশের খাতায় নাম। ব্যাংক থেকে গয়নার দোকানে ডাকাতি, সব ক্ষেত্রেই পারদর্শী সুবোধ সিং। 2020 অক্টোবর 5 বিজেপি কাউন্সিলর মনীষ শুক্লাকে খুন। হ্যাঁ, ও তো নিজেই বলছে আমি সুবোধ সিং বল রা। এর আগে ব্যারাকপুর যেসব কাণ্ডগুলো হয়েছে তার মতো ওর নাম তো প্রত্যেকটাতেই এসছে। সোনার দোকানে যেটা হলো ওটা, মনীষের ওটা। দুবার আমার উপরে যখন, আমার উপরে না আমার সাইডে বোম্বিং করলো, তখন শাহজাদা করেছিল। শাহজাদা বলে একজন আছে টিটাগড়ের, টিটাগড় থাকে না কিন্তু টিটাগড়ের একজন গুন্ডা। এদিকে এদিন ব্যবসায়ীর বাড়িতেও দেখা করতে যান প্রাক্তন সাংসদ অর্জুন সিং। রাজ্য সরকার এবং প্রশাসনকেই দুষলেন তিনি। থানা সিকিউরিটি দেয়, পুলিশ কমিশনার সিকিউরিটি দেয় কাকে? যত চোর চোট্টা গুন্ডা বদমাস ক্রিমিনাল যারা কাউন্সিলর পয়সা দিয়ে কাউন্সিলর হয়েছে, লুট করে কাউন্সিলর হয়েছে, তাদেরকে সিকিউরিটি দেয়। তাহলে এখানে অপরাধীরা কার থেকে ভয় পাবে? অপরাধী তো পুলিশ থেকে ভয় পায়, এখন অপরাধীদেরকে পুলিশ সিকিউরিটি দিচ্ছে। ঘটনা তো ঘটেইছে, কিন্তু প্রাণনাশের আশঙ্কা এখনো করছেন অজয় মণ্ডল। তবে নতুন করে এই ফোনের তথ্য নিয়েও শুরু হয়েছে তদন্ত। সিসিটিভি ফুটেজে যাদেরকে দেখা গেছিল দুষ্কৃতী যারা গুলি চালিয়েছিল, তাদের পরিচিত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, ব্যারাকপুর।